গর্ভধারণের জন্য কোনো মহিলা তার সঙ্গীর সাথে কতবার মিলিত হবেন, মাসিকের কোন দিনগুলোতে মিলিত হলে দ্রুত গর্ভধারণ হবে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। এক্ষেত্রে প্রথমেই আগে আপনাকে জানতে হবে মাসিক সাইকেল কিভাবে হিসেব করতে হয়। ধরুন আপনার মাসিক সাইকেল 30 দিনের, অর্থাৎ 30 দিন পর পর আপনার মাসিক হয়। অনেকেই ভাবছেন হয়তো যে আমার মাসিক 25 দিন, 28 দিন, 35 দিন বা 40 দিন পর পর হয়, আমি কিভাবে ক্যালকুলেট করব। এক্ষেত্রে হিসেবের সুবিধার জন্য সবচেয়ে সহজ হলো 30 দিনের হিসেবে বোঝা। এটা বুঝতে পারলে বাকিগুলো আপনি নিজে থেকেই হিসেব করে বের করতে পারবেন। 30 দিনের এই সাইকেল অনুযায়ী আমরা জানব গর্ভবতী হতে কোন দিনগুলোতে আপনি মিলন করবেন, কতবার মিলন করবেন। ধরুন আপনার মাসিক জানুয়ারির 5 তারিখ থেকে শুরু হয়েছে, হতে পারে সেটি ভোর 5টায় বা দুপুর 2টোয় বা রাত 9টায়, যে কোনো সময়ই শুরু হতে পারে। যে তারিখে মাসিক শুরু হলো সেটিকে মাসিক সাইকেলের প্রথম দিন হিসেবে গণনা করবেন। এভাবে খাতায় সে মাসসহ পরের মাসেরও তারিখ লিখবেন, আর ক্যালেন্ডারে হলে সে মাসসহ পরের মাসও সামনে রেখে হিসেব করবেন। এক্ষেত্রে যদি আপনার মাসিক জানুয়ারি মাসের 5 তারিখে শুরু হয়, তাহলে জানুয়ারি মাসের 5 তারিখকে প্রথম দিন হিসেবে গণনা করে 30তম দিন পর্যন্ত গণনা করুন। অর্থাৎ জানুয়ারির 5 তারিখকে প্রথম দিন, 6 তারিখকে দ্বিতীয় দিন, 7 তারিখকে তৃতীয় দিন, এভাবে ক্রমান্বয়ে গণনা করে 30তম দিন পর্যন্ত গণনা করবেন। এভাবে ক্রমান্বয়ে গণনা করলে দেখা যায় ফেব্রুয়ারির 3 তারিখে গিয়ে মাসিক সাইকেলের 30তম দিন পূর্ণ হয়। অর্থাৎ জানুয়ারির 5 তারিখে মাসিক শুরু হলে পরবর্তী মাসিক আসে 30 দিন পরে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। আবার যদি ধরি কারো মাসিক সাইকেল 25 দিনের, সে উদাহরণস্বরূপ জানুয়ারির 5 তারিখে প্রথম দিন ধরে হিসেব শুরু করে 25তম দিন পর্যন্ত হিসেব করে পরবর্তী মাসিকের ডেট বের করবেন। এক্ষেত্রে জানুয়ারির 29 তারিখে তার পরবর্তী মাসিক শুরু হবে। এভাবে মাসিক শুরুর দিনকে প্রথম দিন ধরে মাসিক সাইকেল যার যত দিনের সে ততদিন পর্যন্ত হিসেব করে নেক্সট মাসিকের ডেট বের করবেন। এই গেল মাসিক সাইকেলের হিসেব, বা এক মাসিক শুরুর কতদিন পর পরবর্তী মাসিক শুরু হয় তার হিসেব। এবার আসি নারীরা ওভুলেশন বা ডিম্বস্ফোটনের দিন কিভাবে হিসেব করে বের করবেন। কারণ গর্ভধারণ করতে হলে ওভুলেশনের এই দিনগুলোতেই মিলন করতে হবে। এক্ষেত্রে এক মাসিক শুরু হওয়ার পর পরবর্তী মাসিক যে তারিখে শুরু হবে তার 14 দিন আগে আপনার ওভুলেশন বা ডিম্বস্ফোটন হবে। ধরুন আপনার মাসিক সাইকেল 30 দিনের, যদি আপনার মাসিক শুরু হয় জানুয়ারির 5 তারিখে, তাহলে পরবর্তী মাসিক শুরু হবে 30 দিন পরে ফেব্রুয়ারির 3 তারিখে। এখন ওভুলেশনের দিন বের করতে হবে খাতায় বা ক্যালেন্ডারে। ফেব্রুয়ারির 3 তারিখ থেকে উল্টো দিকে হিসেব করে 14 দিন পর্যন্ত। অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখকে প্রথম দিন, ফেব্রুয়ারির 2 তারিখ দ্বিতীয় দিন, ফেব্রুয়ারির 1 তারিখ তৃতীয় দিন, জানুয়ারির 31 তারিখ চতুর্থ দিন। ক্রমান্বয়ে এই প্রক্রিয়ায় গুণে যেতে হবে 14 দিন পর্যন্ত। এভাবে গুনে গুনে 14তম দিন আসে জানুয়ারির 21 তারিখে। অর্থাৎ জানুয়ারির 21 তারিখে ওভুলেশন হবে। এভাবে আপনার মাসিক যে কোনো মাসের যে তারিখেই হোক না কেন, বা মাসিক সাইকেল 25, 28, 30 যাই হোক না কেন, এক মাসিক শুরুর পর দ্বিতীয় মাসিক শুরুর যে লাস্ট ডেট তার 14 দিন আগে আপনার ওভুলেশন হবে। অনেক সময় আবার এমনও দেখা যায় যে মাসিক নির্দিষ্ট ডেটের থেকে 3-4 দিন আগে বা 3-4 দিন পরে শুরু হয়। এটা খুবই স্বাভাবিক। এই কারণে যখন আপনি ওভুলেশনের দিন হিসেব করে বের করবেন, তখন নির্দিষ্ট তারিখের 3 দিন আগে এবং 3 দিন পর পর্যন্ত হিসেব করে বের করবেন এবং সেসব দিনগুলোতে মিলিত হবেন। উদাহরণস্বরূপ আপনার মাসিক সাইকেল 30 দিনের, জানুয়ারির 5 তারিখে মাসিক শুরু হলো, নেক্সট মাসিক আসবে 30তম দিনে, অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখে। এখন নেক্সট মাসিকের ডেট থেকে 14 দিন আগে ওভুলেশন হবে। সে অনুযায়ী ফেব্রুয়ারির 3 তারিখ থেকে হিসেব করে 14 দিন আগে হয় জানুয়ারির
21 তারিখ। এই 21 তারিখে ওভুলেশন হবে। অনেক সময় মাসিক 3-4 দিন আগে বা পরে হয়, এ কারণে ওভুলেশনের দিনও 3-4 দিন আগে ও পরে হিসেবে ধরব। অর্থাৎ আগে ধরে জানুয়ারির 21, 20, 19 ও 18 তারিখ মিলিত হতে হবে। আবার 3-4 দিন পরে ধরে অর্থাৎ জানুয়ারির 21, 22, 23 ও 24 তারিখও ধরতে হবে। এভাবে ওভুলেশনের নির্দিষ্ট তারিখের থেকে 3-4 দিন আগে ও পরে ধরলে দেখা যায় জানুয়ারির 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত প্রতিদিন বা একদিন পর পর মিলিত হলে আপনি ওভুলেশনের কাঙ্ক্ষিত দিনটি পেয়ে যাবেন এবং খুব দ্রুত গর্ভধারণ করবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।